ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। রোজকার মতো চলে এলাম তোমাদের কাছে আবারও কিছু বাস্তব কথা তুলে ধরার জন্য। তো দেখো, শোনো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো শুনে নাও আজকের কথাগুলো। গীতার কিছু মূল্যবান উক্তি। কাউকে ঠকিয়ে এটা ভাববেন না যে সে বোকা, এটা ভাবুন যে সে আপনাকে কতটা ভরসা করেছিল। শুধুমাত্র গরিব হওয়ার কারণে কারো সাথে সম্পর্ক ছিন্ন করবেন না, কারণ যতটা সম্মান একজন গরিব মানুষের ঘরে আপনি পাবেন, ততটা কিন্তু একজন ধনী ব্যক্তির ঘরে পাবেন না। কখনো কারো মন নিয়ে খেলবেন না, হতে পারে এই খেলায় আপনি জিতে যাবেন, কিন্তু এটা সত্যি যে মানুষটার কাছে সারা জীবনের জন্য আপনি হেরে যাবেন। ম্যাচিং করে বস্ত্র পরিধান করলে শুধুমাত্র এই দেহ সুন্দর দেখাবে, পরিস্থিতি এবং সম্পর্কগুলোর সাথে নিজেকে ম্যাচিং করে নিন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। অতিরিক্ত সহজ সরল হওয়া ঠিক না, কারণ জঙ্গলে সোজা গাছটিকেই সবার আগে কাটা হয়। জীবনে সৎভাবে বাঁচা এতটাও সহজ না। অনেক লোকের সন্দেহের কারণ হন যখন আপনি সৎভাবে জীবনে কিছু করে দেখান। কেউ যদি আপনাকে পেছনে কথা বলে তো ঘাবড়াবেন না, কারণ সমালোচনা তাদেরই হয় যাদের মধ্যে কিছু বিশেষ গুণ থাকে, যেটা ওই সমালোচনাকারী মানুষগুলোর মধ্যে থাকে না। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে ভালোবাসে। সত্যের পথে চলাই লাভজনক, কারণ সেখানে প্রতিযোগিতা অনেক কম। এই দুনিয়ায় মানুষ বড়ই অদ্ভুত, সমস্ত খেলনা ছেড়ে মানুষের মন নিয়ে খেলে। সত্যের সবথেকে বড় চাওয়া হলো যেন সবার তাকে চিন্তুক, কিন্তু মিথ্যের সবসময় একটা ভয় থাকে যেন কেউ তাকে না ঠকায়। সম্মান সেটাই যেন মানুষ বাঁচে থাকতে পারে, মৃত্যুর পর যেটা পায় সেটা সম্মান নয়, আফসোস বলে থাকে। তারাই সুখী যারা গুছিয়ে মিথ্যে কথা বলে, আর এরাই সমাজের সবার প্রিয় হয়। আমরা সারাদিন কী কাজ করছি সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ সেটাই যে কাজটা আমরা কিভাবে করছি এবং কী উদ্দেশ্যে করছি। যদি আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যান, তাহলে ধৈর্য রাখুন, কারণ কাঁদার পর মন খুলে হাসার অনুভূতিটাই আলাদা। যখন কারো জীবনে আপনার থাকা এবং না থাকা নয়, সেই মুহূর্তে আপনার তার জীবনে না থাকাটাই ভালো। এটা অভিশাপ নয়, আত্মসম্মান। কাউকে ভালোবাসার আগে উপার্জন করতে শিখুন, কারণ গরিবের ভালোবাসা বেশিরভাগ সময় রাস্তার ধারে পড়ে থাকে। যখন আপনি কারো উপকার করেন, কেউ আপনার গুরুত্ব দেয় না, কিন্তু যখন আপনি কারো উপকার করা বন্ধ করে দেন, তখন সবাই আপনার বদনাম করবে শুরু করে দেয়। এটাই দুনিয়ার নিয়ম। মানুষের মুখ এমনই একটা জায়গা যেখানে বিষ আর অমৃত একসাথে বাস করে। রাধে রাধে। নিখুঁত হওয়ার লড়াই থেকে বেরিয়ে আসুন, নিখুঁত হওয়ার চাপ থেকে মুক্ত হন। নারীদের জন্য একটা খোলা চিঠি। মেয়েরা একটা কথা মনে রাখবেন, নিজেকে নিখুঁত প্রমাণ করার জন্য জীবন নষ্ট করার কোনো মানে নেই। নিখুঁত ঘর, নিখুঁত রান্না, নিখুঁত মা হওয়া, এত সব দায়িত্ব পালনের চাপে নিজের শরীর আর মনকে শেষ করে ফেললে লাভ কী? দিনের শেষে প্রশ্ন শুনতেই হয়, এই বয়সে এত অসুখ কেন তোমার? মানুষকে খুশি করতে করতে জীবন শেষ করেও কিচ্ছু মানুষ অপমান আপনার তুটি ধরবে। তাদের চোখে আপনি যতই চেষ্টা করেন, আপনার অবদান ঠিকমতো ধরা পড়বে না। আপনি না গুছালে ঘর ভেঙে পড়বে না। আপনি না রান্না করলে পরিবার না খেয়ে মরবে না। অনেকে আছে যারা বুয়ার রান্না খেয়েও বড় হয়েছে, তবুও তারা সুস্থ ও স্বাভাবিক। ভুল মানুষের কাছে নিখুঁত হওয়ার দরকার নেই। যে পুরুষ নিজের যত্ন নিতে শেখেনি, একটা সাধারণ খাবারও নিজে তৈরি করতে পারে না,
সে সবসময় সঙ্গীর ভুল বের করতে ব্যস্ত থাকবে। আপনি যত রাত জেগে অসুস্থ হয়ে পড়ুন, যত কষ্ট করুন, তার চোখে সব ছোট করে দেখা হবে। কারণ যেখানে মায়া নেই সেখানে দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব ঘুচে না সহজে। অনেকে ভাবে সন্তান হলে সব বদলে যাবে, কিন্তু সন্তান এলে সম্পর্ক আরও জটিল হয় যদি ভালোবাসা ও সম্মান আগে থেকেই না থাকে। সম্পর্কের আসল ভিত্তি ভালো রান্না, ঝকঝকে ঘর এসব সংসার টিকিয়ে রাখার প্রধান শর্ত নয়। সংসার টিকে থাকে সম্মান, বোঝাপড়া আর পরস্পরের জন্য সময় দেয়া নেওয়ার ওপর। যে সম্পর্কের ভিতেই ভালোবাসা নেই, সেখানে যত নিখুঁত হওয়ার চেষ্টা করবেন ততই ক্লান্ত হয়ে পড়বেন। নিজের মূল্য নিজেই নির্ধারণ করুন। ভুল মানুষের কাছে নিজের কদর খুঁজে বেড়ানো বন্ধ করুন। বরং নিজেকে ভালোবাসুন, নিজের সময়কে মূল্য দিন, নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করুন। দেখবেন অনেক নারী আছেন যারা রান্নায় তেমন ভালো নন, ঘর খুব বেশি গুছিয়ে রাখেন না, তবুও তারা সুখী। কারণ তাদের সম্পর্কের ভিত শক্ত, পারস্পরিক সম্মান আর ভালোবাসায়। সংসার চালানো অনেক বড় দায়িত্ব, আর যদি ভুল মানুষের সঙ্গে সংসার করতে হয় সেটা হয়ে যায় নীরব যন্ত্রণা। তাই প্রথমেই বুঝতে শিখুন আপনার মূল্য কোথায়, আপনার সময়কার জন্য ব্যয় করছেন। কারণ আপনি নিজেকে যতটা সম্মান দেবেন, অন্যরাও আপনাকে ততটাই সম্মান করবে। গল্পটি বাস্তব কাহিনীগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন।